আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট। সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলাতেও ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে রেল ও সড়ক অবরোধ করল আদিবাসী সম্প্রদায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল 6টা থেকে রেল ও সড়ক অবরোধ করে সংগঠনের নেতৃবৃন্দ। সাঁওতালি ভাষা চালু, অলচিকি লিপির আইনি স্বীকৃতি সহ মোট 10 দফা দাবি নিয়ে এদিনের অবরোধ কর্মসূচি। দক্ষিণ বাঁকুড়ার রায়পুর, খাতড়া, ইন্দপুর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের জেরে সমস্যায় পড়ে সাধারণ যাত্রী থেকে নিত্যযাত্রীরা। পরিচয়পত্র দিতে হবে। সাঁওতালি বোর্ড গঠন। আপনাদের কর্মসূচি সম্বন্ধে বলুন। আজকে আমাদের কর্মসূচি বলতে যেটা পূর্ব ঘোষিত আমাদের কর্মসূচি, মানে শুধু যে মানে এই বছরের জন্য তা না, এটা 2003 সালের 22 ডিসেম্বর সাঁওতালি ভাষা আমাদের সংবিধানে 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। তারপর থেকে আমাদের সারা ভারতবর্ষে কোথাও মানে এর যে শিক্ষার আঙ্গিনা আনতে হবে সেটা কেউ মানে কোনো সরকারি ভাবে নেই আর কি। যদিও আমরা বহু আন্দোলনের পরে 2008 সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি পঠন পাঠন শুরু হয়েছে। তারপরে 2012 সালে আমরা আন্দোলন করেছি, 2015 সালে আমরা আন্দোলন করেছি কোথায় আমরা ক্লাস 5-এ ভর্তি করব, কোথায় আমাদের বই, কোথায় আমাদের শিক্ষক। এই আন্দোলনের মধ্য দিয়ে করতে হচ্ছে আর কি। তারপরে আমাদের 2018 সালে সাঁওতাল মাধ্যমিকের সর্বপ্রথম মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তো সে মানে পার্শ্ব শিক্ষক নেই এখানে। তো সরকার করতেই পারে যে হয়তো মানে এসএসসিতে কোথাও আটকে আছে আইনের জালে, কিন্তু যেহেতু সাঁওতালি ভাষাটা এটা সর্বপ্রথম ভারতবর্ষে পৃথিবীতে আমাদের পশ্চিমবাংলায় যে সাঁওতালিতে শুরু হচ্ছে, তথাপিও এখানে তো উনি যে কোনো ব্যবস্থাপনার মধ্য দিয়ে উনি শিক্ষক নিয়োগ করতে পারতেন। আমাদের স্বেচ্ছাসেবী শিক্ষকের দ্বারা আমাদের মাধ্যমিক পাস করলো। এটা তো 2009 সালে যে শিক্ষা আইন এর পরিপন্থী। শুধু তাই নয়, এখন যারা অনেক কষ্টের মধ্য দিয়েও যে মানে পাস করলো 2008-এ যে মাধ্যমিকটা পাস করেছে, তারপরে কি হবে না, যেখানে সায়েন্স, আর্টস, কমার্স যে আমাদের স্ট্রিম যে বিভিন্ন বিষয়ে, সেই বিষয়গুলি অনুমোদন নেই। কোথায় তারা তাদের মানে ভর্তি হবে, কোথায় তাদের রেজিস্ট্রেশন হবে, তাদের বই নেই, তাদের কোনো বিষয়ভিত্তিক শিক্ষক নেই। হয়তো মাধ্যমিকটা হয়তো মানে স্বেচ্ছাসেবক শিক্ষক দিয়ে এটা পাস করেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি এটা অবাস্তব। এটা শুধু পশ্চিমবাংলায় নয়, এটা মানুষ জগতের মধ্যে আজকে যে বিশ্ব যে মানে আমরা তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে যেখানে বসবাস করছি, সেই পরিস্থিতিতেও আজকে এটা আমাদেরকে ভিক্ষার মতো মানে যারা মানে ভিক্ষুক যেরকম ভিক্ষা করে সেরকম আমাদেরকে ভিক্ষা করতে হচ্ছে, আমাদের শিক্ষা দাও, আমাদের শিক্ষা দাও। এটা চলতে পারে না। আমরা সেটাই আমাদের বক্তব্য জনসাধারণের কাছে আমরা তুলে ধরতে চাই। আমাদের যে মূল অবরোধটা যে হচ্ছে সারা পশ্চিমবাংলায় সমস্ত জেলাগুলিতে আমাদের অবরোধ হচ্ছে রেল এবং সড়ক, এবং এটা লাগাতার যতক্ষণ না পর্যন্ত সরকার এটা বিহিত করছেন ততক্ষণ পর্যন্ত চলবে। আমাদের এই মধ্য দিয়ে আমরা সরকারকে যেমন করছি তেমনি জনসাধারণের কাছে জানাচ্ছি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে যে মানে বহু ভাষাভাষী দেশ, যেখানে জাতীয় সংহতি রক্ষা করতে হয়। তো এই যে জাতীয় সংহতিটা আমরা রক্ষা করব, আমরা যে শান্তি শৃঙ্খলা ভারতবর্ষে বসবাস করব, পৃথিবীতে বসবাস করব, সেখানে যদি আমাদের ভাষাকে অবহেলিত করা হয়, আমার সংস্কৃতিকে অবহেলা করা হয়, আমাদেরকে যদি এটা গোলা টিপে মেরে দেওয়া হয়, ভাষার মধ্য দিয়ে মানে শেষ করে দেওয়া হয়, এটা আমরা তো সেটাই মনে করছি। আমরা যেহেতু জাতীয় সংহতির ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি, সকলের সহযোগিতা। আমার জনসাধারণের কাছে আমরা সহযোগিতা করছি, হয়তো তাদের কষ্ট হচ্ছে। আমরা শুভেন্দু তন্তুবাই, বেঙ্গল রিপোর্ট, বাঁকুড়া।